বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে সবাইকে মাত্র কয়েক পিস আলু দিয়ে এভাবেই রেসিপিটা বানিয়ে ইমপ্রেস করে দিতে পারো। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজ বানাবো আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে জাস্ট ফাটাফাটি। যেহেতু রেসিপির মূল উপকরণ আলু, তাই সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলু। এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে আলুটা জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। অন্যদিকে একটা সসপ্যানের মধ্যে এরকম সামান্য পরিমাণে একটু জল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলটা যখন ফুটতে শুরু করবে তখন ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো আলুটা জলের সাথে একটু ভাপিয়ে নেব। এতে করে আলুটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে, তবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার রেসিপিটা বানাতে কিন্তু খুবই অসুবিধা হবে। আলু যেহেতু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় একদম লাগে না। 5 মিনিট মতো হয়ে গেছে, এবার জল থেকে আলুটা ছেঁকে নেব। তার জন্য আমি এরকম একটা স্টিলের ঝুড়ি নিয়েছি, তার মধ্যে এই জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই মজার, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকার। আর সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবার অনুরোধ জানাচ্ছি। এবার ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম আলুটা, এখন একদমই জলটা গায়ের থেকে শুকিয়ে গেছে। অন্য একটা থালাতে আলুগুলো ঢেলে নিয়েছি। এবার ওই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। তার সাথে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। এবার আলতো হাতে একটু সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। খুব বেশি ভালো করে মাখানোর কিন্তু দরকার নেই। এভাবে দেখুন, আমি ঠিক যেভাবে মাখিয়ে নিচ্ছি ওরকম করে মাখিয়ে নেব। এতক্ষণে আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন যে আমি আজকে কি বানাচ্ছি। একদম ঠিক ধরেছেন, আমি বানাচ্ছি চিলি পটাটো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আলুগুলো ভেজে নেবার জন্য আগের থেকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হবার পর একটা একটা করে আলু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে সবগুলো দিলে কিন্তু হবে না। একটু সময় নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে। একদম লাল লাল করে ভাজার দরকার নেই, তবে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আর সেই জন্যই বলেছিলাম যে আলুটা হালকা করে সেদ্ধ করতে হবে, কারণ আলুটা ভাজতে ভাজতেও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। শুধুমাত্র এই আলু ভাজাটাও খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় যাকেই এক পিস দেন না কেন, সে কিন্তু আবারও আপনাকে চেয়ে চেয়ে খাবে। এটাও খেতে এতটাই টেস্টি হয়। আবারও আমি আরেক ব্যাচে আলুগুলো ভেজে নিচ্ছি। যেহেতু অনেকগুলো আলু ছিল, তাই একবারে সব আলুগুলো ভাজা যায়নি। দ্বিতীয়বারে আমি আলুগুলো একইভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেবার পর আমি এখানে সামান্য একটু তেল কমিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণ তেল দেওয়া ছিল। আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ লঙ্কা কুচি, নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, আর অল্প একটু রসুন কুচি। আমি এখানে রসুনটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চপ করেও দিতে পারেন, তবে পুরোপুরি বেটে দেওয়া যাবে না। এবার রসুনটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এখানে পেঁয়াজটা কিন্তু এই আলুর মতো চৌকো চৌকো বড় বড় করে কাটতে হবে। এবার এক এক করে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু পুরো ভেজে একদম সেদ্ধ করার দরকার নেই। আমি জাস্ট একটু তেলের সাথে অল্প নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেবার পর আমি দিয়ে দেবো এখানে সমস্ত রকমের সস। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এবার দিয়ে দিতে হবে চিলি সস। চিলি সসের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছি, প্রায় 3 চামচ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাও একটু বেশি দিতে হবে, তবে বেশ টক ঝাল মিষ্টি একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতেও বেশ ভালো লাগবে। আমি এখানে টমেটো সসটা প্রায় 4 থেকে 5 চামচ মতো দিয়েছিলাম। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগের থেকে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো এর সাথে দিয়ে দেব। তার আগে সামান্য একটু চিনি দিয়েছিলাম, এতে করে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার লাগবে, খেতে ভালো লাগবে। তবে চাইলে চিনিটা কিন্তু স্কিপ করলেও করতে পারেন। এবার আলুগুলো দিয়ে ভালো করে সবার সাথে মিশিয়ে নিতে হবে।
অন্যদিকে একটা বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটা সামান্য একটু জলের মধ্যে গুলে নিয়েছি। এবার ওই জল দিয়ে অ্যারারুট গোলাটা আমি দিয়ে দেব ওই আলুর সাথে, দিয়ে ভালো করে চামচ দিয়ে সব কিছু কিন্তু মিশিয়ে দিতে হবে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, সবশেষে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিলি পটাটো। এটা বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। ভাত, রুটি, পরোটা যার সাথে পরিবেশন করা হোক না কেন খেতে দারুণ লাগে। বাড়িতে মাছ, মাংস, ডিম না থাকলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। খেতে এতটাই টেস্টি হয় যে সবাই চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটিতে কি আপনি নতুন বন্ধু, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। সেজন্য পাশে থাকা নোটিফিকেশান বেলটাও কিন্তু ক্লিক করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের দিন। টাটা।